প্লিজ শান্ত হও প্লিজ, আমি দেখছি, একটু শান্ত হও। জয়িতা ওনাকে সরাও, ব্রেক নাও ইমিডিয়েটলি। হবানি প্লিজ কিছু করুন না প্লিজ। আমি আপনি ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না, কাউকে না, সেই জন্য এসেছি প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন কালী কলকাতাওয়ালি কতটা পপুলার, মানুষের মধ্যে ওনার প্রভাব ঠিক কতটা। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আমরা আবার ফিরে আসছি। অমায়াদি কিছু একটা করুন অমায়াদি, আমি পারছি না, আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমার হাজবেন্ডকে কি করে পাবো? আপনি প্লিজ কিছু একটা করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাইরে বসো, দেখতেই তো পাচ্ছ আমি একটা কাজে এসেছি, একটা ইন্টারভিউ চলছে আমার, আমি শেষ করে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? আপনি আমার ভুলে যাবেন না তো? আমার কিন্তু খুব বড় বিপদ। আমি বললাম তো, আমি তোমার কথা শোন, একটু কেউ কাইন্ডলি ওকে বাইরে নিয়ে যাবেন প্লিজ, যাও ওনাদের সঙ্গে, আমি আসছি। আপনার তো দেখছি একটা কেস শেষ হতে না হতেই আর একটা নতুন কেস চলে আসছে। আমরা কিন্তু আবার ইন্টারভিউতে ফিরবো। সাউন্ড রেডি, ক্যামেরা রেডি। অদ্ভুত তো, আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গেল। না না, আমার বোধহয় ফ্লোরের সামনে দাঁড়িয়ে থাকলেই ভালো হতো। অভয়াদি যদি ভুলে যান, অন্য রাস্তা দিয়ে যদি বেরিয়ে যান, না আমি এক্ষুনি যাই। কোথায় যাচ্ছেন? বসুন, আমি মান্ডবী, আমি এখানকার জার্নালিস্ট। বসুন আপনি, বসুন বসুন। নিন জলটা খেয়ে নিন, একটু ভালো লাগবে। নিন। আপনার নামটা যেন কি বললেন? সাথী। হ্যাঁ স্বাতী। বাই দ্য ওয়ে স্বাতী, আপনি অভয়া মুখার্জিকে কি বলতে চান? আপনার হাজবেন্ডকে নিয়ে কিছু বলছিলেন, কি সব বিপদ, কি হয়েছে আমাদের একটু খুলে বলতে পারেন? না মানে আপনাকে আমরা হেল্প করতে পারি এই আর কি। আমরা তো জার্নালিস্ট, আপনি আমাদেরকে ভরসা করে বলতে পারেন। না না, আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না, যা বলার আমি অভয়াদিকে বলবো। আপনাদের আশীর্বাদে, আপনাদের সাহায্যতেই আমি যতটুকু যা চেষ্টা করার করি। এই শহরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে অপরাধীকে ধরতে। আমি এই শহরের পুলিশ ফোর্সের কাছে কৃতজ্ঞ সব কিছুর জন্য, আমার পাশে পাশে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আমার পরিবার। ওরা আমার পাশে না থাকলে আমি কখনো কিচ্ছু করতে পারতাম না। আজ আমরা অভয়া মুখার্জির সঙ্গে কথা বলা এখানেই শেষ করলাম। আমরা দর্শকদের কাছে কথা দিচ্ছি, আজ অভয়া মুখার্জির সামনে যে নতুন কেসটি এলো, সেটি যেদিন সলভ হবে ওনাকে আবার এখানে এনে হাজির করব। নমস্কার। উঠি তাহলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়েটি কোথায় আছে? ও হ্যাঁ, থ্যাংক ইউ। দারুণ একটা স্টোরি আছে মনে হচ্ছে রে। কিন্তু উনি তো কিছুতেই মুখ খুলছেন না, তুই একটা কিছু কর না। দাঁড়া, আমি দেখছি। স্বাতী, আপনি কিন্তু আমাদের ভরসা করতে পারেন, আমরা আপনার বন্ধুর মতন, ওয়েল উইশার। আপনি বলুন না আপনার কি হয়েছে। অভয়াদির ইন্টারভিউ শেষ হয়নি এখনো? তোমার নাম কি? সাথী। আচ্ছা সাথী, বসো, শান্ত হয়ে বসো, আমাকে বলো, আমি শুনছি। না না, এখানে নয়, এদের সামনে আমি কিচ্ছু বলবো না। দেখুন, এরা আমায় কেউ হেল্প করবে না, শুধু আজে বাজে প্রশ্ন করে খবর বানানোর চেষ্টা করবে। আপনি প্লিজ বাইরে চলুন না, প্লিজ আমরা বাইরে যাই।
আচ্ছা ঠিক আছে, বেশ, এসো। এসো, বসো। কি খাবে বলো, চা না কফি? চল, জল খাবো একটু। কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। বসো। দুটো কোল্ড কফি প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা কেঁদো না, আমাকে বলো তো কি হয়েছে। অভয়াদি প্লিজ আমাকে হেল্প করুন একটু প্লিজ। আচ্ছা তুমি এরকম করলে কি করে হবে বলো, একটু শান্ত হও, আমাকে সবটা খুলে বলো। কি হয়েছিল তোমার হাজবেন্ডের, কতদিন ধরে নিখোঁজ? সাথে এরকম করলে কিন্তু চলবে না, তোমাকে শক্ত হতে হবে। এত সাহস করে তুমি এভাবে চলে এসেছো, এখন তুমি সবটা না বললে কি করে হবে বলো। শান্ত হও, নাও, জল খাও একটু, ধরো। এবার বলো, তোমার হাজবেন্ড কতদিন ধরে নিখোঁজ? 1.5 মাস। 1.5 মাস ধরে ও ফেরেনি। 1.5 মাস? আরে এতগুলো দিন তুমি কি করছিলে? সব জায়গায় পাগলের মতন খোঁজ করেছি সন্দীপের, কিন্তু কোথাও পাইনি, কোথাও না। ও বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? এ কি, তুমি একা একাই গুছিয়ে নিলে? আমি তো সব জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, ব্যাগে ভরে দিতাম। সব কাজ বউয়ের জন্য রাখলে চলে? আর তাছাড়া এখন আমার স্বাবলম্বী হতে হবে, তাই না? তুমি তো এত কাজ কর, এবারটা না হয় আমি গুছিয়ে নিলাম। বাহ, এইটুকু কাজ করতে আর কতক্ষণ সময় লাগতো শুনি? যাকে এবারে কতদিনের জন্য যাওয়া হচ্ছে শুনি? 7। চলে গেল আমার সামনে দিয়ে, 7 দিন কেটে গেল, 8 দিন, 9 দিন, ও আর ফিরল না, আর ফিরল না। তা চলে গেল যে, যাবার পরে তোমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়নি? থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। যাবার পর যোগাযোগ হয়নি? ছিল প্রথম কয়েকদিন, তারপর থেকে ফোন বন্ধ বলতো, সব সময় সুইচ অফ। আচ্ছা তুমি কোথায় কোথায় ওর খোঁজ করেছো? সব জায়গায়। আমি ওর অফিসেও গেছিলাম, সেখানে গিয়ে ওদের কথা শুনে আমার আমার মাথা ঠিক ছিল না। কেন, কি বলেছিল ওরা? সন্দীপ আদৌ কোনো ট্যুরে যায়নি? আপনি কি করে জানলেন? আন্দাজ করলাম। এনিওয়ে, অফিসে ওরা কি বলেছে? আমি ওর বসের সাথে দেখা করেছিলাম। আমি সত্যি কিছু বলতে পারবো না মিসেস সেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও চেন্নাই বলে গেছে আপনাকে?
এরকম কেন বলছেন স্যার? ও তো আপনাদের অফিস ট্যুরেই গেছে। না না মিসেস সেন, ওকে কোনো অফিস ট্যুরে পাঠানো হয়নি। আর আরেকটা ব্যাপারে আমি ভীষণ সারপ্রাইজড, লাস্ট 8-9 দিন ধরে ও অফিসেই আসেনি উইদাউট গিভিং এনি ইন্টিমেশন। আর সন্দীপ তো কখনো এরকম করে না। ও অফিস ট্যুরে যায়নি? জয় কালী, জয় কালী কলকাতা वाली।